আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা হচ্ছে মেইনলি এইচএসসি 25 এবং এইচএসসি 26 দুইটা বেসের জন্য। আজকে মেইনলি আমরা কথা বলবো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা বইয়ের এক্সট্রা রাইটার যে ইনফোগুলো আছে এগুলো আসলে কীভাবে পড়তে হয়। স্পেশালি যদি স্পেসিফিকলি মেনশন করি মেইনলি বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা ইনফোগুলো কীভাবে পড়তে হয় এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। এখন আসলে এক্সট্রা রাইটার ইনফো আসলে কখন পড়া উচিত ফার্স্টে জিনিসটা বলি। এখন ধরো তোমার এইচএসসিতে যে মেইন রাইটারের বইগুলো আছে যদি মেনশন করে থাকি তাহলে হাসান স্যারের বই হচ্ছে ফর বোটানি আর আজমল স্যারের বই হচ্ছে ফর জুলজি। এই দুইটা বইয়ের শর্টে কিংবা যাদের শর্ট নাই ফুল সিলেবাস আছে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে মানে সবগুলো চ্যাপ্টারের ইনফো ভালো মতো পড়া আছে। এখন ভালো মতো পড়া বলতে কীরকম ভালো মতো পড়া, ওরকমই ভালো মতো পড়া যখন তুমি এই একটা স্পেসিফিক চ্যাপ্টারের উপর এক্সাম দিলে ধরো 50 মার্কসের একটা এক্সাম দিছো, ওখানে তুমি প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে হচ্ছে তুমি ওখানে 45+ পাচ্ছ কিনা কিংবা নিয়ারলি 50 পাচ্ছ কিনা, তখন এটা হচ্ছে তোমার ভালো প্রিপারেশন ওই চ্যাপ্টারের উপর। এখন এরকম প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমার ভালোভাবে আয়ত্ত থাকবে, মেইন রাইটার ইনফোগুলার এমসিকিউতে আসা ভালো মতো যখন পারতেছো, তখন তুমি এক্সট্রা রাইটার ইনফোগুলো ভালো মতো পড়বা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এক্সট্রা রাইটার ইনফোগুলো কি আমি মেইন রাইটার ইনফোগুলো তো লাইন বাই লাইন পড়ছি, অনেক ভালো মতো পড়ছি, অনেকবার রিভিশন দিছি, মার্ক করে পড়ছি, এভাবে পড়ছি, এখন এক্সট্রা রাইটার ইনফোগুলো বা রাইটারের বইগুলো কি এইভাবে সেমভাবে পড়া উচিত? প্রথমত এরকম টাইম কখনোই পাবা না। সো এই ক্ষেত্রে তুমি এটা চিন্তা করাও আসলে বাদ দেওয়া উচিত। শুধু শুধু এটা হচ্ছে মানে ফালতু চিন্তা বলা যায়, কারণ এটা তুমি কখনোই পারবে না, এরকম টাইম আসলে থাকবে না, কারণ তোমার অন্যান্য সাবজেক্ট করতে হবে। এখন তুমি এই বইগুলোর যে চ্যাপ্টারগুলো আছে, এই এক্সট্রা রাইটারের যে বইগুলোতে যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসের, এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তুমি ইনফোগুলো মেনলি পড়বো হচ্ছে যে লাইনগুলো বোর্ড আছে ওগুলো ভালো মতো পড়তে পারো। আর তুমি ধরো একটা জায়গা থেকে পিডিএফ নিছো, ওখানে মার্ক করা থাকতে পারে ইম্পর্টেন্ট লাইনগুলো, ওগুলো ভালো মতো দেখতে পারো, একটু করলে এনাফ। এখন আরেকটা এবার পাশাপাশি একটা জিনিস করতে পারে যেটা হচ্ছে আরও বেশি এফিসিয়েন্ট হবে, সেটা হচ্ছে এক্সট্রা রাইটার ইনফোগুলো প্রিভিয়াস ইয়ার্সের যে টপিকগুলো থেকে এক্সট্রা রাইটার ইনফো থেকে প্রশ্ন আসছে, এক্সট্রা রাইটার ইনফো থেকে যে প্রশ্নগুলো আসছে আগের বছরের টপিকে, ওগুলো ভালো মতো করতে পারো। অর্থাৎ এগুলোর উপর বেস করে ভালো মতো টপিকগুলো পড়তে পারো এক্সট্রা রাইটার ইনফো থেকে, কিন্তু এগুলো লাইন বাই লাইন পড়তে হবে না, আমি যতটুকু মনে করি। এখন কেউ যদি পড়তে চাও ইটস আপ টু ইউ টোটালি, আমি জাস্ট সাজেস্ট করতেছি পড়া উচিত না, তোমরা পড়বা না, কারণ একটু টাইম পাবা না। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড একটা প্রশ্ন হচ্ছে ভাই এক্সট্রা রাইটিং ইনফোগুলো আমি যদি না পড়ি, শুধু মেইন রাইটারের বইগুলো ভালো মতো পড়লে একাডেমিকে, তারপর অ্যাডমিশনে গিয়ে কি আমি এক্সট্রা রাইটার ইনফোগুলো পড়লে হবে? অবশ্যই হবে। তখন তুমি কম্প্রেসড যেগুলো একদম আসার মতো ইনফো এক্সট্রা রাইটারের বই আছে সেগুলো পড়লেই হবে, মানে মেইন বইয়ের পাশাপাশি ওরটুকু এনাফ। এখন আপাতত যাদের অন্যান্য সাবজেক্ট পড়ার পাশাপাশি যা হাসান স্যার আজমল স্যারের বই পড়েই টাইম কুলাইতে পারতেছো না, তোমরা একটু পড়লেই হবে ভাই। এটা নিয়ে এক্সট্রা রাইটার নিয়ে এত বেশি ওভার হাইপ হওয়ার কিছু নাই। আর আমি পার্সোনালি মনে করি সবখানে এক্সট্রা রাইটার ইনফোগুলো নিয়ে খুব বেশি হাইপ তোলা হয়, যেগুলো আসলে পার্সোনালি আমি সাপোর্ট করি না। এখন আরেকটা থার্ড প্রশ্নটা হচ্ছে ভাই আমি যদি এক্সট্রা রাইটার ইনফোগুলো পড়ে না যায়, শুধু মেইন রাইটার ইনফো ভালো মতো পড়ে যায়, আমি কি মেডিকেলে ভালো করা সম্ভব? এখন এক একজন এক একভাবে এটা এক একজনের ওপিনিয়ন এক রকম হতে পারে, কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে অবশ্যই অনেক ভালো র্যাঙ্ক করা সম্ভব। একদম টপ র্যাঙ্ক যে মেডিকেলগুলো আছে এগুলো তো মানে চান্স পাওয়ার অবশ্যই সম্ভব শুধুমাত্র মেন রাইটারের বই পড়লে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো ভাই একসাথে ইনফো তো না পড়লেই হয়, জাস্ট মেন রাইটারের বই পড়ে গেলাম, চান্স পেয়ে গেলাম, ভালো মেডিকেলে চান্স পেয়ে গেলাম। এখন ভাই র্যাঙ্ক এখানে ম্যাটার করতেছে। তুমি যখন একসাথে ইনফো পড়তেছো তখন তোমার প্রবাবিলিটি বাড়তেছে, অর্থাৎ একটা প্রশ্ন তোমার ফ্রেন্ড পারবে না কিন্তু তুমি পারতেছো, কেন? কারণ এটা অন্য বই থেকে আসছে, ওইটা পড়ে না কিন্তু তুমি পড়ছো, এই কারণে তুমি একটা এমসিকিউ পারতেছো যেটা তোমার র্যাঙ্ক অনেক আগায় নিয়ে যাবে। অর্থাৎ এখানে র্যাঙ্কের ক্ষেত্রে এক্সট্রা ইনফো অনেক বেশি ম্যাটার করে। আরেকটা এখানে ক্রুশাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি, আমি দেখছি সিনিয়র টিচাররা বলছে, বড় ভাইয়ারা বলছে, এই হিসেবে যতটুকু জানি টিচাররা কখনো একসাথে দুই থেকে তিনটা বই নিয়ে কখনো প্রশ্ন করে না একটা পার্টিকুলার সাবজেক্টে। ধরো বোটানি যদি প্রশ্ন করে হাসান স্যার থেকে করবে, যদি প্রশ্ন করে আলিম স্যার থেকেই করবে, অর্থাৎ একসাথে দুইটা বই থেকে কখনো প্রশ্ন করে না। সো এই ক্ষেত্রে ধরো তোমাদের ভাইরে তোমরা যখন পরীক্ষা দেবে তখন যদি কোনো কারণে আজিব স্যার কিংবা আলিম স্যারের বই থেকে প্রশ্ন করে, তখন হাসান স্যারের বই ক্ষেত্রে হাসান স্যারের বই তুমি পড়ে গেছো, এখন হাসান স্যারের বইগুলোতে লাভ হলো না, কারণ ওখানে তো একদম 30/30 তুমি 30 না, ধরো এখানে 18টা বোনারি কোশ্চেন আসছে, 18/18 তুমি তুলতে পারতেছো না, কারণ 18/18 ইনফো তোমার হাসান স্যারের বই ছিল না, যদিও প্রত্যেকটা রাইটারের ইনফো প্রায় 85% প্লাস, নিয়ারলি 90% সেম, 10% একটু ডিফারেন্ট থাকে। সো এই ক্ষেত্রে তোমার অন্য ফ্রেন্ড যে আলিম স্যারের বইয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ওখান থেকে কোনো কারণে তুমি ওখানে ধরো 4টা আলিম স্যারের বইয়ে প্রশ্ন আসছে, যে 4টা হাসান স্যারের বইয়ে ইনফো ছিলই না, ওখান থেকে তোমার ফ্রেন্ড একটা পেরে গেছে, কারণ ও হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট দেখে গেছিলো, কিংবা এমনভাবে দেখে গেছিলো যাতে পরীক্ষায় গিয়ে কোনো মতে কমন সেন্স প্লাস ও মেন রেট হিসেবে হাসান স্যার পড়ছে এই দুটোর কম্বিনেশনে, ও জাস্ট কমন সেন্স দিয়ে আর এই কম্বিনেশনটা দিয়ে জাস্ট কি এটা বুঝতে পারছে আর কিছুটা দেখে গেছিলো, এটার উপর বেস করে ও কারেক্ট আনসার করতে পারছে, একটা বার ও তোমার থেকে বেশি পাইছে এবং তোমার থেকে অনেক বেশি র্যাঙ্ক আগে গেছে। সো এই ক্ষেত্রে এটা ম্যাটার করতেছে। অর্থাৎ আমি মেন সব কিছু যদি সামারি করি, এক্সট্রা ইনফো করলে ইনফো যদি তুমি পরে থাকো, তাহলে তোমার এমসিকিউ
তুমি তো ম্যান্ডেটরি প্রাইমারি যে এমসিকিউগুলো তো সবাই পারবে, তুমিও পারবে। সবাই বলতে যারা ভালো মতো মেন রেটে পড়ে যাবে, ধরো 25টা ভালো মতো পারবে, তুমিও পারবে। এখন ওদের থেকে আর তোমার মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে হবে, এটা কীভাবে করবা? এটা হচ্ছে এক্সট্রা ইনফো দিয়ে। এই ক্ষেত্রে তুমি তোমার প্রবাবিলিটি বাড়াবা। তুমি যত বেশি অন্য ইনফোগুলোর থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো ভালো মতো পড়বা, তত তোমার ভালো মতো এক্সট্রা ইনফোগুলার আনসার করার প্রবাবিলিটি বাড়বে। তোমার যত বেশি প্রবাবিলিটি বাড়বে, তোমার কোয়েশ্চন মেডিকেল কোয়েশ্চনে আনসার তত বেশি আনসার করার কারেক্ট আনসার করার প্রবাবিলিটি বাড়বে। আর প্রবাবিলিটি যত বাড়বে তত তোমার র্যাঙ্ক আগায় আসবে। সব কিছু যদি আরেকটু সংক্ষিপ্ত করে বলি, একাডেমিকে শুধুমাত্র মেন রেটের বই পড়লেই এনাফ। যদি কারো টাইম থাকে তোমরা এক্সট্রা রেটের ইনফোগুলো ভালো মতো পড়তে পারো, শুধুমাত্র যেগুলো আসার মতো সেই ইনফোগুলো পড়লেই হবে, লাইন বাই লাইন পড়ার দরকার নাই। আর এডমিশনে গিয়ে আমি সাজেস্ট করবো এক্সট্রা রেটের যদি এক্সট্রা রেটের পাশাপাশি এই এক্সট্রা রেটের মেইন রেটের পাশাপাশি এক্সট্রা রেটের ইনফোগুলো ভালো মতো পড়া। কারণ কখন কোন বই থেকে প্রশ্ন করে এটা কখনো শিওর করে বলা যায় না, একটুকি। আর আরেকটা কথা হচ্ছে, এক্সট্রা রাইটার ইনফো নিয়ে মাথা ঘামাতে মেইন রাইটার ইনফো তুমি ভালো মতো পড়ো নাই, এটাতে তুমি শিওর ধরা খাবা, এটা একদম লিখে রাখতে পারো। কারণ এই কারণে অনেক সময় দেখবে এটার কারণে তোমার চান্স মিস হয়ে গেছে। সো যেটা আসবে সেটা আগে পড়বো, আর যেটা আসতেও পারে নাও আসতে পারে সেটা পরে চিন্তা করবো। সবাইকে আসসালামু আলাইকুম।